নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 2024 সালের ইতু পূজার তারিখ ও সময়সূচি, কেন বাংলার বহু ঘরে ইতু পূজা করা হয়, এই পূজার দিন কিভাবে উপবাস বা সংযম পালন করতে হবে এবং এই পূজার সম্পূর্ণ পদ্ধতিটি নিয়ে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে এই ধরনের পূজা পাঠ ও ধার্মিক বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ইতু পুজো কার্তিক সংক্রান্তি থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত পালিত হয়। পুরো অগ্রহায়ণ মাসের প্রতিটি রবিবার বাঙালিরা ইতু লক্ষ্মীর পুজো করে থাকেন। মাসের শেষ রবিবারে ইতু লক্ষ্মীকে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে। পুজোটি সাধারণত বিবাহিতা বা অবিবাহিতা মহিলারা করে থাকেন। পুজোটি নিজে মন্ত্রপাঠ করে বা ব্রাহ্মণ দ্বারা সম্পূর্ণ করা হয় এবং তারপরে ঘরটি জলাশয়ে বিসর্জন দিতে হয়। 2024 সালে ইতু পুজো কবে পড়েছে? 2024 সালে ইতু পুজোর তারিখগুলি হল 17 নভেম্বর, 24 নভেম্বর, 1 ডিসেম্বর, 8 ডিসেম্বর এবং 15 ডিসেম্বর তারিখে। এটি সূর্যদেবের পূজা, যা বাংলায় অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পালন করা হয়। ইতু পুজো বাংলার এক প্রাচীন ব্রত, যা মূলত সূর্যদেব, মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণের উদ্দেশ্যে করা হয়। এই পুজোর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সারাদিন ব্রত পালন করতে হয়। পুজো করার আগে মাটির সরা ও ঘটের সামনে প্রদীপ জ্বালানো হয়। পিঠে পুলি, সরু চাকলি এবং নবান্নের মতো নতুন ফল ও সবজি রান্না করা হয়। পুজোর শেষে সারা পরিবার মিলে সেই আহার গ্রহণ করতে হয়। ইতু পুজো করলে প্রধানত সুখ সমৃদ্ধি, সন্তানের মঙ্গল এবং ফসলের সুরক্ষার আশীর্বাদ পাওয়া যায়। পুজোর শেষে সরাটি জলে বিসর্জন দিতে হয়। ইতু পুজোর দিনে নিরামিষ খাবার রীতি রয়েছে। বিশেষভাবে হলুদ এবং তেল ব্যবহার করে রান্না করা খাবার বর্জন করতে হবে। পুজোর দিনে সাধারণত ভাত, সেদ্ধ শাকসবজি, ফল এবং মিষ্টি খাওয়া হয়। সকালে ফল ও পুজোর নৈবেদ্য খাওয়া হয়। দুপুরে সেদ্ধ ভাত ও শাকসবজি খাওয়া হয়, আর রাতের খাবারে লুচি ও নিরামিষ তরকারি খেতে হয়। এরপর আমি আলোচনা করব ইতু পূজার পদ্ধতি নিয়ে। সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। এরপর সরা ও ঘট প্রস্তুত করতে হয়। মাটির সরা ও ঘট সজ্জিত করা হয়, যা মূর্তির প্রতীক হিসেবে পূজিত হয়। এখানে কোনো বিশেষ মূর্তিকে পুজো করা হয় না, সেই মূর্তির প্রতীক হিসেবে সরা ও ঘট স্থাপন করতে হয়। এরপরে বলবো ইতু পুজোতে কি কি উপকরণ লাগবে। ইতু পুজোর উপকরণ হিসেবে ব্যবহৃত হয় নতুন চাল, ডাল, ফল, সবজি, সরু চাকলি, মিষ্টি ও গুড়। এগুলি পুজোর জন্য নিবেদন করা হয়। এগুলি দিয়ে মূলত নৈবেদ্য প্রস্তুত করা হয়, যা সূর্যদেব, মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। সরু চাকলি ও পিঠেপুলি বানিয়ে নিবেদন করা হয় এবং পুজোর পর পরিবারে তা বিতরণ করা হয়। পুজোতে সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, তা তেল এবং হলুদবিহীন পদ দিয়ে তৈরি হয়। এটি হলো পবিত্রতার প্রতীক। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে মন্ত্রপাঠ এবং সূর্য দেবতার আরাধনা করা হয়। মা লক্ষ্মী এবং ভগবান শ্রীনারায়ণকেও পুজো করা হয়। এরপর পূজার শেষে ঘটটি কাছাকাছি কোনো পুকুর, জলাশয় বা নদীতে বিসর্জন দিতে হয়। বন্ধুরা, এই ছিল ইতু পূজার সম্পূর্ণ পদ্ধতি। সঠিকভাবে নিষ্ঠা সহকারে ইতু পুজো করলে সন্তান প্রাপ্তি হয়, পরিবারের সন্তানের মঙ্গল হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে। ইতু পূজার মাধ্যমে ভগবানের কাছে ধরিত্রী যাতে শস্য শ্যামলা হয়ে ওঠে, সেই প্রার্থনা করা হয়।
বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। এই রকমই কোনো পূজা পাঠ এবং ধার্মিক বিষয়ের ভিডিও নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।